একটি ছোট গ্রামে একটি বৃদ্ধ দাদি ও তার নাতনি একসাথে থাকত। তাদের ঘর ছিল কাঁচা, ভাঙাচোরা, আর সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। দাদি প্রতিদিন ভোরে উঠে অন্যের বাড়িতে কাজ করতে যেত, আর নাতনি পুরনো বই নিয়ে স্কুলে পড়তে যেত। অনেক সময় না খেয়েই তাদের দিন কেটে যেত। তবুও দাদি সব সময় নাতনিকে বলত, যত কষ্টই হোক পড়াশুনো ছাড়বি না। একদিন হঠাৎ দাদি অসুস্থ হয়ে পড়ে। কাজ বন্ধ হয়ে যায়, ঘরে খাবারও ফুরিয়ে আসে। ছোট্ট নাতনির চোখে ভয় আর দুশ্চিন্তা ভর করে, কিন্তু সে ভেঙে পড়ে না। দাদির কথা মনে করে সে নিজেই ছোট ছোট কাজ শুরু করে। কখনো ফুল বিক্রি করে, কখনো কারো বাড়িতে পানি এনে দেয়। দিনের শেষে যা পায় তা দিয়ে দাদির ওষুধ আর সামান্য খাবার জোগাড় করে। এক রাতে দাদি খুব দুর্বল হয়ে পড়ে। সে নাতনিকে কাছে দেখে মৃদু হেসে বলে, তুই একদিন বড় মানুষ হবি, আমার স্বপ্ন পূরণ করবি। সেই রাতেই দাদি একটি চিঠি লিখে রেখে দেয়। পরের সকালে নাতনি জেগে দেখে দাদি আর নেই। কান্নায় ভেঙে পড়ে সে। তারপর দাদির লেখা চিঠিটি খুঁজে পায়। সেখানে লেখা ছিল, আমি হয়তো থাকব না, কিন্তু তোর স্বপ্ন যেন থেমে না যায়। তুই পড়াশুনো চালিয়ে যাবি, মানুষের মতো মানুষ হবি, এই আমার শেষ ইচ্ছে। চোখের জল মুছে নাতনি নতুন করে শুরু করে। অনেক কষ্ট আর পরিশ্রমের পর সে বড় হয়ে একজন শিক্ষক হয়। বছর কয়েক পরে সেই একই গ্রামে একটি ছোট্ট স্কুল গড়ে ওঠে। স্কুলের দেয়ালে টাঙানো থাকে দাদির একটি ছবি। প্রতিদিন ক্লাস শুরু করার আগে নাতনি ছবিটার দিকে তাকিয়ে হেসে বলে, দেখো দাদি, আমি পেরেছি।